Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Shahrul Ramadan alladhi unzila fihi al-Qur'an. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রমজান মাসের রমজানের রোজা রেখে মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেকেই রোজায় রাখে না, বাড়িতে সেহরি খায় কিন্তু দোকানে যাওয়ার পরে এখন সব জায়গায় পর্দা দেওয়া, হোটেলে চায়ের দোকানে পর্দা দেওয়া। রমজান মাস তো একটু পর্দা দিতেই হয়, না হলে তো দেখতে খারাপ দেখা যায়। আমরা রোজা রাখছি না, এই জন্য এটা করা যাবে না, রোজা রাখতে হবে, এটা খরচ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন শাহরুল রমাদান, এই হলো রমজান মাস। রমজান আরবি শব্দ, বাংলায় অর্থ হলো পুরে খাল করে দেওয়া, পুড়িয়ে ফেলা। রমজান মাসে বান্দা যখন সে রমজানের রোজা রাখে, সারাদিন ইবাদতে থাকে, গুনার কাজ কম করে, তখন তার শরীরের আত্মা এই গুনাহগুলোকে, তার ইবাদত সেগুলো পুড়িয়ে ফেলে। এজন্য মানুষের ইবাদতের কারণে তার শরীরের যে সকল গুনাহ রয়েছে সেগুলো পুড়িয়ে ফেলে। এই জন্য রমজানের মাস রমজান হলো। রমজান মাসে আমরা কি আমল করব? এক নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখলো, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার পেছনে সকল গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, রাতের নামাজ, এটা তারাবির নামাজ হতে পারে, তাহাজ্জুদের নামাজ হতে পারে, আবার কিয়ামুল লাইল হতে পারে। আপনি রাতে যে কোনো নামাজ পড়ুন দীর্ঘ সময় দাঁড়িয়ে, তো আমরা তারাবির নামাজ পড়লে সেটা আদায় হয়ে যায়। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সওয়াবের আশায় রাতে নামাজ পড়ে, তাহাজ্জুদ হোক, তারাবির নামাজ হোক, অন্য যে কোনো নামাজ হোক, এই নামাজও এমন একটি আমল যে আমলের কারণে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন এই যে আমার রমজান, যে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, এটা কেমন সিয়াম, কেমন রোজা হওয়া দরকার? এক নম্বর হলো আমার জিহ্বাকে আমি সব ধরনের মিথ্যা, গালি দেওয়া, মানুষকে কষ্ট দেয় এমন শব্দ থেকে আমার জিহ্বাকে বাঁচানো হয়। জিহ্বা নিয়ন্ত্রণ। দেখা গেল যে পরস্পরে আলাপ করছি, এখন একজন আরেকজনের বদনাম করছি,
অথবা সারাদিন না খেয়ে রয়েছি, এখন একটুতেই আমি রেগে যাচ্ছি, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার প্রতিবেশী, অন্যদের সাথে বা সহকর্মীদের সাথে রূঢ় আচরণ করছি, এটা করা যাবে না। আমার রোজাকে এমন রোজা, যে রোজা আমার পেছনের সকল গুনাহ মাফ করে দেবে, সেই রোজার জন্য 1 নম্বর শর্ত হলো নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। তাহলে আমি আমার জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, কাউকে গালি দেব না, কষ্ট দেব না, কারোর সাথে রূঢ় আচরণ করব না, এমন কোন কথা বলবো না যে কথার কারণে আরেকজন মানুষ কষ্ট পায়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো নিজের চোখ আর দৃষ্টি শক্তিকে হেফাজত করা। হাতের কাছে মোবাইল, বারবার মোবাইল টানছি, এটাকে আমরা ইংরেজিতে স্ক্রল করা। স্ক্রলের বাংলা অর্থ কি? আপনারা তো এটা ইংরেজি থেকে বাংলা ভালো জানেন। তো আমরা বেশিরভাগ ইংরেজি শব্দ ব্যবহার করি, যেগুলো ইংরেজি হয়ে আসছে এগুলো ইংরেজিতে ভালো বলি। মোবাইল আছে সাথে, এমনিতেই এটাকে টানাটানি করছি, দেখছি, তা আমার দৃষ্টি তো হেফাজত থাকলো না। মোবাইল খুললে এটার মধ্যে এমন ছবি আসে যেগুলো দেখা আমার জন্য বৈধ নয়। এই জন্য মোবাইলে সময় নষ্ট না করে আমি কোরআনের পিছনে সময় নষ্ট করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন যে আমি রমজান মাসকে সম্মানিত করার আরেকটা কারণ হলো আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন নাযিল করেছি। এই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। এই কোরআন নাযিল হওয়ার কারণে এই রমজান মাসের দাম বেশি। এজন্য আমরা প্রত্যেকে যারা কোরআন পড়তে পারি তারা অন্তত 1 খতম কোরআন পড়ব। আর যারা পড়তে পারি না তারা রমজান মাসে শিখব। আমরা আগে বলছিলাম যে আপনি পারবেন, অসম্ভব নয়। আর যারা খুব দ্রুত করতে পারি, যে আমাদের আটকে যাচ্ছে না, আমরা স্বাভাবিকভাবে করতে পারি, তাদের জন্য রমজান মাসে অন্তত 10টা ছোট ছোট সূরা অর্থ জানা দরকার। আমরা তো যে আরবি পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা অনেকে অর্থ জানি না। আর রহমানির রহিম সবার মুখস্থ, কিন্তু অর্থ তো কেউ জানি না। কেউ জানি না, সবাই জানি না যে সেরকম না। এই জন্য যারা স্বাভাবিকভাবে পড়তে পারেন তাদের জন্য আপনি ছোট্ট 2টা সূরা নিন, যে সূরা ইখলাস অথবা সূরা নাস, এই 2টার অর্থ আমি জানবো, অথবা একটা আয়াতের অর্থ জানবো। শুধু আরবিতেই বললাম, ভিতরে যে আল্লাহ কি বলেছেন সেটা তো আমরা শিখি না। এই জন্য কোরআন পড়া, মোবাইলের পিছনে সময় নষ্ট না করা। তাহলে রোজা, যে রোজা আমার পেছনের সকল গুনাহ মাফ করে দেবে, সেই রোজা হওয়ার জন্য 1 নম্বর হলো নিজের দৃষ্টি শক্তি হেফাজত করা, নিজের জিহ্বা হেফাজত করা। এরপর হলো নিজের কর্ণদ্বয়, কান হেফাজত করা। ভালো লাগছে না, আপনি একটু কোরআন আয়াত শুনুন, ভালো লাগছে না, অন্য একদিন ওয়াজ শুনলেন। বেশিরভাগ ওয়াজ হলো আজকাল যেগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মোবাইলে বা মাধ্যমে, এগুলো হাসি তামাশার গল্প, হাদিসের কোনো কথা নাই, কোরআনের কোনো কথা নাই, সুন্দর ওয়াজ করে যাচ্ছেন বক্তা। এই বিভিন্ন ধরনের কাল্পনিক ঘটনা এই মনে পড়ে গেছে কোয়ালায়, এই ধরনের কথা, এগুলো তো কোরআন হাদিসের কথা নয়। এই জন্য এই যে কাল্পনিক ওয়াজটা যেগুলো আমাদের বক্তারা বানোয়াট, মানুষের মনকে সন্তুষ্ট করার জন্য, তুষ্ট করার জন্য, হাসি তামাশা করার জন্য যে সকল বয়ান আমাদের মোবাইলে চালু আছে, এগুলো শুনবেন না। আপনি শুনুন কোরআনের আয়াত, কোরআন তেলাওয়াত, তাহলে ভালো লাগবে। তাহলে আমার কান হেফাজত করবো। এরপরে হলো আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো দিয়ে কাউকে কষ্ট দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফু লাহুল হাসানাতু 10 আমসালিহা। প্রত্যেক বনি আদম রমজান মাসে যে আমলটাই করবে, যে আমল সে করুক না কেন,
আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের সওয়াব 10 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা এই আয়াতের ফজিলত সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেবেন। এরপরে আল্লাহ তাআলা এটাও হাদিসের মধ্যে বলেছেন, নবীজি আল্লাহ তাআলার কথা, ইল্লা সিয়াম, অন্যান্য আমল যেগুলো আছে এগুলো আমি আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই, কিন্তু রোজার যে সওয়াব আমার বান্দারা যে রোজা রাখছে, রোজার যে প্রতিদান এটা আমি নিজের হাতে দেব। ইল্লা সিয়াম, আল্লাহ বলেন ইল্লা সিয়াম, তবে রোজা ছাড়া। ওয়ানা আজজি বিহি, আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে রমজানের সিয়াম রোজার প্রতিদান আমি আল্লাহ দেব। কতটুকু দেব, কিভাবে দেব, এটা আমি আল্লাহ জানি, এটা কেউ জানে না। তাহলে আল্লাহর কাছ থেকে আমরা প্রতিদান নিতে চাই, কি বলে? এজন্য এই দুই চারটি যারা রোজা রাখছি, সামনে সবাই কিছু আছে যে প্রথমে দুইটা রাখতে হয়, এরপরে রাখি না। কিন্তু আমরা যারা এখন মসজিদে আছি, যারা প্রথমে মসজিদে আসি, তাদের মধ্যে এটা নাই, কম, একেবারে সুন্দর কথা বলা যায়। কিন্তু যাদের মসজিদে আনাগোনা কম, কিন্তু তাদের মধ্যে এটা বেশি, যে আমরা বাসায় সেহরি খাই, কিন্তু বাইরে গিয়ে যাদের ধূমপানের অভ্যাস রয়েছে অথবা অন্য কিছু, তারা এই দোকানের ভিতরে খাচ্ছি। এই জন্য যাদের মনে মনে এই ধরনের নিয়ত আছে, আমরা সেটা ছেড়ে দেব, কারণ রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা একটা কারণ বলেছেন, ফাইন্না ইবাদি তারাকা শাহওয়াতাহু ওয়া দুআমাহু লিআজালি, কেন আমার বান্দা সে আমার ভয়ে সে তার দৈনিক চাহিদা ছেড়ে দিয়েছে, তার খাবার আহার সে ছেড়ে দিয়েছে। এই জন্য আমি আল্লাহ তাকে নিজের হাতে প্রতিদান দেব, এবং কিভাবে দেব এটা আমি ভালো জানি, কেউ জানে না এটা। এই জন্য আল্লাহর কাছ থেকে এই প্রতিদান নেওয়ার জন্য আমার নিজের জিহ্বা, চোখ, দৃষ্টিশক্তি, কান, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হেফাজত রাখতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আসিয়াম ইউকাফিরু লিআহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি, একজন মানুষ যখন সে তার পরিবার নিয়ে কোন ধরনের মুসিবতের মধ্যে পড়ে যায়, অথবা অর্থনৈতিক সমস্যায় পড়ে যায়, অথবা সে যদি কোন ধরনের প্রতিবেশীর সাথে কোন ঝগড়া অথবা অন্য কোন সমস্যায় পড়ে যায়, তার সম্পদ, তার অর্থনৈতিক দৈর্ঘ্যতা, প্রতিবেশীর সাথে সমস্যা, ছেলে মেয়েরা বিপদগ্রস্ত অথবা নিজেই বিপদগ্রস্ত, এই ধরনের যদি কোন সমস্যায় কোন ব্যক্তি থাকে, আসিয়াম ইউকাফিরু ওয়াসসাদাকা ওয়াসসালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজার কারণে, রোজার বরকতে আল্লাহ তাআলা তাকে এই ধরনের সকল মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওয়াসসাদাকা, এবং দান বদান্যতা, যদি কোনো ব্যক্তি সে দান করেও তাহলে এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাহলে রোজা এমন একটি আমল, যে আমল দিয়ে আমি বিপদ থেকে উদ্ধার পেতে পারি। রমজান মাসের আরেকটি ভালো আমল হলো এমন যে আমলটা আপনি করলে একজন মানুষ সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি আমলটা করলে সেই পরিমাণ অতিরিক্ত সওয়াব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইলো, যে ব্যক্তি কোন ব্যক্তিকে বা কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলো, আল্লাহ তাআলা ইউতি লাহু আজরা গায়রা ইয়ানকুসুহু, যে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন যে পরিমাণ সওয়াব সেই লোকটা সারাদিন রোজা রেখে পাইছে, ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দেবেন। তবে গায়রা ইয়ানকুসু, যিনি রোজা রেখেছেন তার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। এটা আমাদের মধ্যে এখন নাই। কাউকে ইফতার করানো
আজ থেকে একটু আগেও আমরা দেখছি যে মসজিদের মধ্যে ইফতার খাওয়ার মতো মানুষ পাওয়া যেত, মানে প্রত্যেক বাসা থেকে প্রত্যেকে এই মসজিদে ইফতার পাঠাই দিতে, মসজিদে তো কেউ না কেউ আসবে ইফতার করার জন্য। তখন আমরা দেখছি যে ইফতার অতিরিক্ত। এখন আমরা উল্টা, এখন আমরা কেউ ইফতার করাই না, নিজেরা খাচ্ছি। আবার মসজিদের নিয়মটা হলো যে 100 টাকা দিয়া যে নেন খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব 200 টাকা দিলাম, এটা ইফতার করবে। এটা কিন্তু নিজের পকেট থেকে না, আপনাদের টাকা, মসজিদের ফান্ডের টাকা। তাহলে সব পাওয়া যাবে? যিনি দিচ্ছেন এটা সবার সব। আপনি হিসাব দিবেন, কয়টা বুড়িটা কিনছেন, কয় টাকার বুট কিনছেন, হিসাব দেবেন। 200 টাকার ইফতার খাদেম সাহেব কি আপনার 200 টাকার হিসাব করবো? না সে নামাজের ইবাদত করবো, রোজার ইবাদত করবো? সাধারণ মানুষের টাকা দিয়ে লাভ করি। তুমি তোমার পকেট থেকে 500 টাকা দাও না, কমিটি বিরাট বড় নেতা হয়ে গেছো, দেও 1000 টাকা দিয়ে খাদেম সাহেব হিসাব করেন, তাহলে সব হবে। এই যে জুলুম, অন্যায়, অত্যাচার, এগুলো বন্ধ করতে হবে। আর না হলে মসজিদের খেদমত করে সব পাওয়া যাবে না। যে ব্যক্তি শুনছেন তিনি আগামীকাল বিচারের জন্য রেডি হবেন যে এটার জন্য মামলা করতে হবে। কিন্তু আমরা চাই যে মসজিদের সাধারণ মানুষের টাকা, আপনাদের সবার টাকা, যে কোনো মসজিদ হোক, আমরাই তো নামাজ পড়ি, এই মসজিদের টাকা 200 কেন, আমি 1000 দিলাম, আরো 5 জন গরিব মানুষ ইফতার করলে সমস্যা কি বলেন? আপনি সব পাবেন না? আমি কেন আমি ব্যাংকের ভেতরে জমা 1 টাকা, মসজিদের টাকা সাধারণ মানুষের টাকা, সব টাকা ব্যাংকের ভেতরে জমা। অভাবগ্রস্ত মানুষের কোনো টাকা নাই, ইফতার খাওয়ার টাকা নাই, আর এখানে মারবো হয়ে বসে রয়েছি। সাধারণ মানুষের টাকা সব জমায়া 200 টাকা দিয়ে যে সকালবেলা দিলাম, বিকেলে আবার তো হিসাব দিবা কয় টাকা ইফতার কিনছো। এই ধরনের জানোয়ার মানুষ তুমি জানোয়ার যদি আমরা দেখতে চাই না, সারা দেশে ভরা এটা। যাই হোক, আমরা কত দিয়ে চলে গেছি। তো আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে মসজিদে আগে ইফতার খাওয়ার পরে টাকা ইফতার অতিরিক্ত হতো, এখন ইফতার নাই। এই জন্য সবাই এখানে আমরা যারা আছি বেশিরভাগ লোক অন্য জায়গায় থাকি, যারা আমরা এই এলাকায় বসবাস করি, আপনার ইফতারের একটা অংশ যারা মসজিদে থাকে, মসজিদে আসে, অথবা আপনার একটা ইফতার মসজিদের সামনে নিয়ে দাঁড়ান, অথবা আপনার বাসার সামনে নিয়ে দাঁড়ান, যেখানে একজন অভাবগ্রস্ত মানুষ যখন যাচ্ছে তার হাতে আপনি তুলে দিন। আমরা কি বলেন? রমজান মাস তো এইভাবে সব দিতে হবে। আপনার ইফতার করতে পারাইতে হলে হয়তো 100 টাকা খরচ গেল, কিন্তু সবটা আপনি সারা সে রোজা রেখে যা পাইলো তাই পাইলেন। এই জন্য আমরা প্রত্যেকে এই যে মানুষকে ইফতার করানো, এই আমলটা আমরা জারি রাখি। আরেকটা আমল নবীজি বেশি বেশি করেছেন এই রমজান মাস, এটা সহজ, এটা হলো আর দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই দোয়াটা বেশি বেশি পাঠ করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আপনাদের মনে থাকবে তো? সহজ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। মনে থাকবে না? আপনি আকিদে পাচ্ছেন না, বাংলায় বলবেন যে আল্লাহ আমি ক্ষমা চাই আপনার কাছে। ওয়াল আফিয়া অর্থ হলো দুইটা অর্থ, আফিয়া অর্থ হলো সুস্থতা, আফিয়ার আরেক অর্থ হলো সম্পদ। সুন্দর না দোয়াটা? আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি সুস্থ থাকতে চাই এবং সম্পদ চাই। এই দোয়াটা কে করছেন? নবীজি করছেন। যে আপনি আল্লাহর কাছে সম্পদ চাইবেন, আমরা তো চাই না আল্লাহর কাছে। তাহলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। তাহলে এই দোয়া পাঠ করা। তাহলে রমজান মাসে আমি কিভাবে আমলগুলো করব? 1 নম্বর হলো রোজা রাখবো, 2 নম্বর তারাবির নামাজ পড়বো, তারাবির নামাজ পড়তে না পারলে তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহাজ্জুদ না পড়তে পারলে শেষ রাতে কিয়ামুল লাইল পড়বো। কিয়ামুল লাইল রাতে যে কোনো নামাজকে আরবিতে বলা হয় কিয়ামুল লাইল। এরপরে রোজা রাখলাম, তারাবি পড়লাম, আমার জিহ্বা, আমার দৃষ্টি, আমার কান, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ওরা থেকে আমি মুক্ত রাখবো। যদি এইভাবে আমার রোজাটা হয়
তাহলে আমার এই রোজা আমার পিছনের সকল গুনাহকে মাফ করায়। এরপরে কোরআন তেলাওয়াত বেশি বেশি পাঠ করা, কোরআন বেশি বেশি পাঠ করা। আপনি পারেন না পারেন, পারলে করতে থাকবেন, না পারলে চেষ্টা করবেন। বাংলায় বলবেন, বাংলায় উচ্চারণ করবেন। ভুল হইলে এটা আল্লাহ দেখবো। হুজুরের কথা আপনি বাঁচিয়ে দিয়ে না, হুজুর বলছেন যে ভুল কোরআন করলে আর করা যাবে না, এটা কোনা হবে। হুজুরের কথা বাদ, ভুল হইলে কি মাফ করবে আল্লাহ। এরপরে কোরআন তেলাওয়াত করব, আর তারাবিহ করব, আর দোয়া করব, আর হলো ইফতার আর একজনকে খাওয়াবো। এই আমলগুলো যদি আমরা করি, আমার টিপা দিয়ে হাত পা দিয়ে কাউকে কষ্ট দিলাম না, অথবা কারো বদনাম করলাম না, আমি কোরআন পড়লাম আর আরেকজনকে ইফতার করাইলাম, এইভাবে যদি আপনার রমজানগুলো চলে, তাহলে ঈদের দিন যে সুসংবাদটা আপনার জন্য, সেটা হলো স্বয়ং আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, قد غفرت لهم وبدلت سيئاتهم بالحسنات فيرجعون مغفورا لهم। এভাবে যদি আমাদের সারা রমজান চলে, আল্লাহ তাআলা ঈদের দিন নামাজের সময় ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার সব গুনাহ মাফ করে দিয়েছি। তার পিছনের গুনাহ যেগুলো গুনাহ ছিল সেগুলো আমি নেক দিয়ে পরিবর্তন করে দিয়েছি। এরপর প্রত্যেকটা মানুষ ঈদের নামাজ পড়ে যখন সে যায় বাড়িতে, নিষ্পাপ হয়ে যায়, তার কোনো পাপ থাকে না। আমাদের রোজা, আমাদের রমজান এমন ভাবে যেন আমাদের সবাইকে নিষ্পাপ বানিয়ে দেয়, আমরা সেভাবে রমজান মাসের রোজা পালন করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।